আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা আপনারা দেখুক। আজ আপনার সামনে লই আইলাম আমি একটা চিকেনের তরকারি বানাইমু। আর লতা আর উড়ি দিয়া একটা হুটকির একটা তরকারি। আশা করাম আপনারা কাছে আমার ভিডিও আপনার কাছে ভালো লাগবে। আপনারা আমার ভিডিও দেখুক। এখানেও দেখতে পারা আমি পেঁয়াজ দিলাইছি, আর পেঁয়াজ দিয়া আর আমি বালাটিকে আমি জাল দিলাইলাম দিয়া, আর আমি পেঁয়াজের গন্ধটা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমি জাল দিব। আর এখানেও দেখতে পারা কাঁচামরিচ দিছি আর লবণ আমি দিলাইছি। আর এই হান্ডিটা বইছে আমি লতা তরকারি রান্নার লাগে। আরও সেটি দেখতে পারা আমি পেঁয়াজ আমি বয়াই দিছি। আর একটা হান্ডির মাঝে আমি পেঁয়াজ, আদা, রসুন, দারচিনি, এলাচ, তেজপাতা যেটা দিবার চিকেনের তরকারি লাগি আমি দিলাইছি। দিয়া আমি বয়াই দিছি। আর কাঁচামরিচ 4-5টা আমি কাইটটা আমি দিলাইছি। কাইটটা দিলে আমার কাছে ভালো লাগে। চিকেন বা মিটের তরকারির মাঝে আলাদা একটা কাঁচামরিচের একটা গ্রান করে, আর তরকারিরও ফ্লেভার আরও যারা ভালো হয়। আমি সবসময় দিই, একটা দিই না। আর এই নর্মালি সকল সময়ও আমি চিকেন বা মিটের তরকারির মধ্যে আমি কাঁচামরিচ দিই। এখন আপনারা দেখতে পারা পেঁয়াজ টানি গেছে। আমি দিলাইমো কাঁচা মরিচ দিলাইছিলাম আর লবণ দিলাইছিলাম, আপনারা দেখছিলাম। আর এখন আমি দিলাইমো গিয়া মরিচ আর অলইদ আমি দিলাইমো। দেখতে পারা মরিচ আর অলইদ আমি দিলাইছি দিয়া, আর একলগে এইসাও দিলাইছি। এইসা দিয়া আজকে বানাইলিরাম হুটকির একটা তরকারি। আর মাছ ভিজাইলে বাক্কা সময়ও লাগে, মাছ ভিজতে হয় আর বালাটি খাটা গুটা লাগেও সময়ও লাগে। তার লাগে ইজির মাঝে আমি চাইলাম আঁকি এইসা দিয়া আর হুটকির তরকারি বানাইতাম। আর আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। আর সামান্য পানিও দিলাইলাম, হুটকিও দিলাইছি। গন্দাল হুটকিরে বালাটিকে দইয়া 4-5 পিস আমি দিলাইছি। এখন আপনারা দেখতে পারা লতা আর উড়ি আমি ফ্রোজন করা আছিল। তাই আমি দিলাইছি লতা উড়ি বালাটিকে দইছি, দইয়া এরপরে আমি দিলাইছি। আর ভালো লাগে আমার কাছে প্যাকেটের লতা, আমার কাছে ভালো লাগে। আর ফ্রেশ আনলে এটা বাক্কা কষ্ট হয়ে যায়, বানানি লাগে কতটা লাগে। আর ফ্রেশ একবারে কম আনা হয়। আর বেশি একে লতা খাইতে হইলে আমি প্যাকেটের লতা আনিলাই আমার কাছে ভালো লাগে। লতারে বালাটিকে মজাইয়া আর এরপরে আমি পানি আমি দিলাইমো। আর এখন আমি আপনারা দেখাইলাম চিকেনের তরকারির মাঝে আমি সকলটা দিলাইমো। দেখি চিকেনের পেঁয়াজটা মানে বলছে না, আমি দেখাম। আর দেখা যায় এখনও বালাটিকে বলছে না। আরও তোরার সময় লাড়ি লাইমো। আর লাড়ার পরে এরপরে দেখতে পারবা আমার পেঁয়াজও গলি যাইব। আজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আর এখানেও দেখতে পারা পানি আমি দিয়া শিরা দিয়া, আর আমি আরও সাইডে দিয়ে আরও কুকারও নিচে দিই। আর ও সাইডে দিয়ে আমি এখন আমি চিকেনের মাঝে সকল জাতীয় স্পাইস আমি দিলাই। আর জাল হইব আরও ধরো 15 মিনিট হলে জাল হইব বা 10 মিনিট বালাটিকে জাল হওয়ার পরে আমি কুকারের আগুন মারি নেব। আর এই সাইডে দিয়ে আমি আপনারা দেখাইলাম পেঁয়াজ গলে গেছে। আমি পেঁয়াজ কাটটা দিলাইছিলাম, আপনারা চাইলে ফুটা পেঁয়াজও দিতে পারবা। আর এখানে আমাদের দেখতে পারা হলুদ, মরিচ, লবণ, ধনিয়া পাউডার, জিরা পাউডার, কারি পাউডার সকলটা মানে আমি সাইডের ভিতর রাখছি তো 1 প্লেটের মাঝে। আর এখন আমি দিলাইলাম পেঁয়াজের মাঝে আমি দিলাইলাম।
বালাটিকে স্পাইসে মজাইয়া এরপরে দেখতে পাচ্ছেন আমি চিকেন দিয়ে লাগছি। চিকেন দিয়া এরপরে আমি বালাটিকে লাড়িয়া আর তোরা মজাই দিমু। মজানির পরে এরপরে আমি দিলাইমু শিরা, আমি দিলাইমু। আর বেশি খাওয়া হয় না, তারপরেও তোরা তোরা রান্দা লাগে না, রানলে আবার হয় না। যে দিন দেখা যায় চিকেনের তরকারি নাই বা মিঠার তরকারি নাই, দিন দেখা যায় তারা ফুরুত তিনতে চায়, তারা খাইতো। তেল লাগিয়া কি আমি সকল সময়ও 12 মাসও আমার চিকেন বা মিট বা এইসা 12 মাসও গরুর মাঝে আমি মানে রান্দা রাখি। আমরা ঘরে মানুষ কম, এর লাগে আর বেশি আমি রান্ধি না, আমি তুরা তুরা করিয়া রান্ধি। আর যে সময় আমরা একলগে সকল আসলাম এই সময় আমরা ওই বলাইয়া রান্তাম সকলটা, আর মাছের তরকারি সকলতেও বলাইয়া রান্তাম। এখন আপনারা দেখতে পারা মেথি পাতা আমি দিছি, আর মেথি পাতা দিলে আমার কাছে তরকারির মাঝে ভালো লাগে। আর বাহরের পাতা দিলাইছি। আর এখন সময় আছে একেবারে তরকারি হওয়ার পরে আমি দিই, আজকে দিলাইলাম সকলটা একলগে। আর টমেটো একটা দিছিলাম, আপনারা দেখছেন, আমি আর হইছি না, আপনারা দেখছেন। আমার কাছে ভালো লাগে টমেটো দিলেও, আপনারাও দিবা। আর টমেটো যদি সাইন না দিতে না দিলেও হয়, তরকারি ওই ভালো হয়। দেখতে পারা লতা এখনও হয়েছে না, আরও তোরার সময় বাদে আমার তরকারিটা হয়ে যাইব। আর দুইটা তরকারি হওয়ার পরে আমি আপনার সামনে আইলাম। দেখতে পারা আমার চিকেনের তরকারিও হয়ে গেছে। আর তরকারিরে বালাটিকে জাল দিলাইছে, জাল দিয়া এরপরে কুকারের আগুন আমি মারি লাইছিলাম। দেখতে পারা আলহামদুলিল্লাহ তরকারিটার কালার অনেক সুন্দর হয়েছে, আর খাইতেও অনেক বেশি মজা। আপনারা চাইন যদি আপনারা বানাইবা, আর বানাইয়া আপনারা খাইবা। আর ও সাইডে দিয়ে আমি দেখাইলাম লতা তরকারি। দেখতে পারা লতা উড়ি দিয়া একটা তরকারি, আপনারা ওই বানাইবা, বানাইয়া আপনারা খাইয়া দেখবা। একেবারে ইজির মাঝে রাঁধছি, তে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। লতার তরকারিও অনেক বেশি মজা হয়েছিল। দুইটা তরকারির কালার অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখাইলাম তরকারি, আপনারা দেখলা। আপনারা আমার ভিডিওটা দেখে লাইক দিবা আর কমেন্ট করিয়া আপনারা জানাইবা আপনার কাছে আমার ভিডিওটা কিলা লাগছে। আর এখন আমি আপনারা দেখাইলাম আমার মেয়ে লেজানিয়া বানাইরা। আমি আসলাম উফরে আসলাম, তে আমি আমারে কইছিল বলে আম্মা কিমা ভিজাইয়া রাখতে, আমি ভিজাইয়া রাখছিলাম। আর এরপরে আমার বাচ্চাটা ইয়া বাদে লেজানিয়া বানার, আর আমি একবারে লাস্টে দিয়ে আইছি, সকালটা রেডি উডি করে লাইছে। এখানে দেখতে পারা আলুরে বালাটিকে মাস করিয়া আর হে বেটে রাখছে। আর আমার বাচ্চাটা ওলা আখতা আখতা খানি বানায়, আমার ভালো লাগে। আর আমার আরেও আমার বাচ্চাটার লাগে দোয়া দে, আমার বাচ্চাটা যে সময় সকলের লাগে খানি বানায়। এখানে আমাদের দেখতে পারা লেজানিয়া শীটরে উনা দিছে, আর উনা দিয়া ওই সাইডে দিয়া বেটে ওলা বিচার। আর এরপরে আরও দিব কিমা দিব উপরে, এরপরে দিব ক্রিম দিব দিয়া, আর একবারে লাস্টে দিয়ে দিলাইব চিজ দিলাইব। আর চিজ দিয়ে আর ওভেনের ভিতরে হারাইব। তারপরে ওই যাইব ওভেনও আরও 10-15 মিনিট রাখার পরে আর লেজানিয়াটা হয়ে যাইব। এখানের মাঝে খান্ডির মাঝে দেখতে পারা কিমা রাইন্দা রাখছে। আর এখানের মাঝে লেজানিয়া শীট এর বাদে দিছে। আর এখানের মধ্যে চিজ রাখছে, চিজ রে এরপরে একবারে লাস্টে দিয়া চিজ দিলাইব। দেওয়ার পরে ওভেন হারাইয়া এর বাদে লেজানিয়াটা হয়ে যাইব। আর দেখতে পারা ওভেনের ভিতরে হারাইছে, আর এরপরে লেজানিয়াটা হয়ে যাইব। আর আমার ভিডিওটা বেশি লম্বা করতাম নয়,
ফুরুত্তাইনতে তারা ইস্তারের সময় তারা লেজা নিয়ে খাই লিছে আর নিজে গেছ লাগি আমার হরির গরু গে ইস্তার করছে লেজা নিয়েও যে মজা হয়েছিল আমি ছোটো এক পিস খাইছিলাম আমার কাছে ভালো লাগছে ফুরুত্তাইনতেও তারা খাইছে তারা ভালো খাইছে আর আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যার আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম।